আসসালামু আলাইকুম। আপনারা সবাই অবগত আছেন যে বর্তমানে 2026 সালের এসএসসি পরীক্ষা চলমান এবং আগামী 14ই মে রসায়ন পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা। তো আমাদের শিক্ষার্থীদের সবচেয়ে সমস্যা বেশি হয় 11তম অধ্যায় অর্থাৎ খনিজ সম্পদ জীবাশ্ম। বিশেষ করে প্রত্যেক বছর কোশ্চেন পর্যালোচনা করে দেখা গেছে যে এই অধ্যায় থেকে অন্তত 2টি করে কোশ্চেন আসে। তো আমরা সবাই যেখানে ভুল করি সেটা হচ্ছে বিভিন্ন হাইড্রোকার্বনের রূপান্তর। তো আজকে আমি মোটামুটি 3টা ভিডিও করব। এই 3টা ভিডিওতে যত প্রকারের রূপান্তর আছে হাইড্রোকার্বনের সবগুলো নিয়ে আলোচনা করা হবে। তো আজকে আমরা প্রথম পার্টে আমরা দেখতে পাবো অ্যালকেন থেকে এবং অ্যালকিন থেকে বিভিন্ন হাইড্রোকার্বনের রূপান্তর। তো আজকে আমরা দেখব হচ্ছে প্রথমে দেখব অ্যালকেন থেকে বিভিন্ন হাইড্রোকার্বনের রূপান্তর। আচ্ছা, তাহলে আমরা প্রথমে দেখব হচ্ছে অ্যালকেন থেকে কিভাবে অ্যালকিনে রূপান্তর করব। তাহলে আমরা প্রথমে একটা অ্যালকিন নিছি, সেটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট, অর্থাৎ এই যৌগটার নাম হচ্ছে কি প্রোপিন। তাহলে প্রোপিন থেকে আমরা যদি অ্যালকিনে রূপান্তর অর্থাৎ এর সমসংখ্যক কার্বন বিশিষ্ট অ্যালকিনে রূপান্তর করি তাহলে আমরা কিভাবে করব। তাহলে আমরা জানি যে কোনো অ্যালকেন হচ্ছে একটি বিক্রিয়া দেয়, সেটা হচ্ছে আলট্রাভায়োলেট রশ্মির উপস্থিতিতে এটা হচ্ছে ক্লোরো অ্যালকেনে পরিণত হয়। তো আমরা যদি এটাকে সূর্যের আলোর উপস্থিতিতে ক্লোরিনের সাথে বিক্রিয়া করি তাহলে এটি ইউভি লাইটের উপস্থিতিতে কি তৈরি করবে? CH3 CH2 CH2 Cl। অর্থাৎ এই যৌগটার নাম কি হচ্ছে? এই যৌগটার নাম হচ্ছে ক্লোরো অ্যালকেন। তো ক্লোরো অ্যালকেন এটা 3 কার্বন বিশিষ্ট, তাহলে প্রোপাইল ক্লোরাইড। এই যৌগটার নাম তখন কি হয়ে যাচ্ছে? প্রোপাইল ক্লোরাইড। এখন এই প্রোপাইল ক্লোরাইড থেকে আমরা যদি এই Cl কে বের করে দিতে পারি তাহলে কি হবে? তাহলে এখানে একটা দ্বিবন্ধনের আবির্ভাব ঘটবে। তাহলে আমরা এখন এই প্রোপাইল ক্লোরাইডকে কার সাথে বিক্রিয়া করব? CH3 CH2 CH2 Cl। তার সাথে আমরা যদি অ্যালকোহলিক সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করি, এটা আমরা অ্যাকুয়াস না করে আমরা করব অ্যালকোহলিক সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে কি হবে? তাহলে এই সোডিয়াম এই ক্লোরিন দিয়ে বের হয়ে যাবে। আবার এখান থেকে একটা হাইড্রোজেন, অর্থাৎ এটা যদি আমরা এভাবে লিখি CH আর এখানে Cl, তাহলে এই H আর এই OH মিলে একটা পানি এবং এই সোডিয়াম আর এই ক্লোরিন মিলে একটা সোডিয়াম ক্লোরাইড বের হয়ে যাবে। তাহলে এই বন্ধনটা ভেঙে যাবে। এই বন্ধনটা কোথায় চলে যাবে? এখানে চলে যাবে। অর্থাৎ আমরা একটা অ্যালকিন পাবো। তাহলে যৌগটা কি হচ্ছে? CH3 CH ডাবল বন্ড CH2 প্লাস NaCl প্লাস H2। অতএব আমরা কি পাইলাম? অ্যালকেন থেকে একটি অ্যালকিন পাইলাম। কিভাবে? এই যে দেখো, কার্বন এবং কার্বনের মধ্যে যদি ডাবল বন্ড থাকে তাহলে সেটাকে আমরা বলি অ্যালকিন, আর কার্বন এবং কার্বনের মধ্যে যদি সিঙ্গেল বন্ড থাকে সেটাকে কি বলা হয়? অ্যালকেন বলা হয়। তাহলে আমরা অ্যালকেন থেকে অ্যালকিনের রূপান্তর বুঝতে পারলাম। তাহলে নিয়মটা আবার একটু বলা যাক যে আমরা জানি অ্যালকেন হচ্ছে আলট্রাভায়োলেট রশ্মির উপস্থিতিতে ক্লোরিনের সাথে বিক্রিয়া করে প্রোপাইল ক্লোরাইড তৈরি করেছে। তারপরে এই প্রোপাইল ক্লোরাইডকে অ্যালকোহলিক সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে বিক্রিয়া ঘটালে এখান থেকে একটি কি তৈরি হয়? প্রোপিন তৈরি হয়। এই যৌগটার নাম কি হয়ে গেছে তখন? প্রোপিন। তাহলে আমরা এভাবে অ্যালকেন থেকে অ্যালকিনের রূপান্তর করতে পারি। আচ্ছা, এখন আমরা এতক্ষণ দেখলাম অ্যালকেন থেকে কিভাবে অ্যালকিনের রূপান্তর করা হয়। এখন আমরা দেখব অ্যালকেন থেকে কিভাবে অ্যালকাইনে রূপান্তর করা হয়। তাহলে অ্যালকেন থেকে অ্যালকাইনে রূপান্তর করার জন্য আমাদেরকে প্রথমে অ্যালকিন বানাইতে হবে। তারপরে অ্যালকিনের সাথে যদি আমরা অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া ঘটাই তাহলে সেখান থেকে আমরা কি পাবো? অ্যালকাইন পাবো। তাহলে প্রথমে আগের বিক্রিয়াটা আমরা আগে রিপিট করব। আচ্ছা, আগের মতো এখানে হাইড্রোজেন একটা বের হয়ে গিয়ে এখানে একটা ক্লোরিন যুক্ত হবে। তাহলে এখানে প্রোপাইল ক্লোরাইড পাওয়া গেল। এখন এই প্রোপাইল ক্লোরাইডকে অ্যালকোহলিক সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করালে এখান থেকে আমরা কি পাবো? একটাই অ্যালকিন পাবো। আচ্ছা, তাহলে আমরা অ্যালকিন পেয়ে গেলাম। এখন অ্যালকিন থেকে আমাদেরকে অ্যালকাইনে রূপান্তর করতে হবে। তাহলে অ্যালকিন থেকে অ্যালকাইনে রূপান্তর করার জন্য আমরা CH3 CH ডাবল বন্ড CH2
তাহলে আমরা অ্যালকেন থেকে অ্যালকিন বানাইছি। এখন অ্যালকিন থেকে অ্যালকাইন বানানোর জন্য আমাদের প্রথমে ব্রোমিন দ্রবণের সাথে বিক্রিয়া ঘটাতে হবে। তাহলে ব্রোমিন দ্রবণের বিক্রিয়া ঘটালে এখানে কি তৈরি হবে? CH3, এই ডাবল বন্ডের এখানে একটা বিআর, এখানে আরেকটা বিআর। তাহলে কি হবে? CH3 CH বিআর, এখানে হবে CH2 বিআর। আচ্ছা, তাহলে এটা তখন নাম হয়ে যাবে ডাইব্রোমোপ্রোপেন। এই যৌগটা তখন নাম হবে কি? ডাইব্রোমোপ্রোপেন। এখন ডাইব্রোমোপ্রোপেনকে অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে বিক্রিয়া ঘটালে আমরা কি পাবো? অ্যালকাইন পাবো। আচ্ছা, তাহলে বিক্রিয়াটা করা যাক। CH3 CH বিআর CH বিআর প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড, এটা অ্যাকুয়াস না নিয়ে আমরা কি নিব? অ্যালকোহলিক নিব। তাহলে কি হবে? এই পটাশিয়ামের সাথে এই ব্রোমিন, এই এখন আমরা এটিকে পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করালে এখান থেকে HBr এবং এখান থেকেও HBr বের হয়ে যাবে। অর্থাৎ এখান থেকে যদি H বের হয়ে যায় তাহলে এই বন্ধনটা এখানে যাবে, আবার এখান থেকে Br বের হয়ে গেলে এই বন্ধনটা এখানে যাবে। অর্থাৎ এখানে দুইটি বন্ধন যোগ হবে। আর যদি কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে তাহলে আমরা ওটাকে কি বলবো? অ্যালকাইন বলবো। তাহলে যৌগটা কেমন হবে? CH3 C ট্রিপল বন্ড CH। অর্থাৎ এই যৌগটার তখন নাম হয়ে যাবে প্রোপাইন। অর্থাৎ আমরা প্রথমে যেটা বলছিলাম অ্যালকেন থেকে অ্যালকাইনের রূপান্তর করে জানতে পারলাম কিভাবে। প্রথমে আমরা ক্লোরিনের সাথে বিক্রিয়া ঘটাই কি তৈরি করব? প্রোপাইল ক্লোরাইড। তারপর প্রোপাইল ক্লোরাইডকে সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে বিক্রিয়া করলে কি হবে? একটা প্রোপিন তৈরি হবে। প্রোপিনকে ব্রোমিন দ্রবণের সাহায্যে বিক্রিয়া ঘটালে একটি ডাইব্রোমোপ্রোপিন তৈরি হয়। সেই ডাইব্রোমোপ্রোপিনকে অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে বিক্রিয়া করলে সেখান থেকে 2 মোল HBr বের হয়ে যায়। এখানে আমরা লিখব 2 মোল HBr, সরি 2 মোল KBr আর 2 মোল পানি বের হয়ে যায়। আর যেহেতু এখান থেকে একটা H এবং Br বের হয়ে গেছে, অতএব এই বন্ধনটা এখানে আসবে, এই বন্ধনটা এখানে আসবে। অর্থাৎ কার্বন কার্বন ট্রিপল বন্ধন পাবো আমরা। অর্থাৎ এভাবে অ্যালকেন থেকে অ্যালকাইনে রূপান্তর সম্ভব। পরে আমি দেখি অ্যালকেন থেকে অ্যালকোহল। তাহলে অ্যালকেন থেকে অ্যালকোহল করার জন্য আমরা আগে যে দুটো বিক্রিয়া করলাম ওই অনেকটা ওইরকম কাজ করতে হবে। অর্থাৎ প্রথমে ক্লোরিনের সাথে বিক্রিয়া ঘটিয়ে অ্যালকাইল হ্যালাইড তৈরি করব। তারপর অ্যালকাইল হ্যালাইডকে সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলিক দ্রবণের সাথে বিক্রিয়া ঘটিয়ে অ্যালকিন তৈরি করব। তারপর অ্যালকিনের সাথে পানির বিক্রিয়া ঘটিয়ে অ্যালকোহল তৈরি করব। অর্থাৎ 3টি স্টেপ করতে হবে এখানে। তাহলে আমরা প্রথমে ক্লোরিনের সাথে বিক্রিয়া করে ইউভি রশ্মির উপস্থিতিতে অ্যালকাইল হ্যালাইড বা CH3 CH2 CH2 Cl। তারপর এই CH3 CH2 CH2 Cl কার সাথে বিক্রিয়া করবে? অ্যালকোহলিক সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করলে অ্যালকিন তৈরি হবে। অর্থাৎ আমরা যেটাই বানাই না কেন প্রথমে আমাদেরকে অ্যালকিন বানাইতে হবে। তাহলে CH3 CH2 CH2 ডাবল বন্ড CH2। তাহলে অ্যালকিন তৈরি হলে আমরা এবার পানির সাথে বিক্রিয়া ঘটাইলে এক জায়গায় এখানে H যুক্ত হবে, এখানে OH যুক্ত হবে, অর্থাৎ একটি অ্যালকোহল তৈরি হবে। তাহলে এটাকে আমরা পানির সাথে বিক্রিয়া করব। CH3 CH2 CH2 প্লাস পানি বা H2। এটাকে যদি পানির সাথে বিক্রিয়া করি তাহলে পানি ভেঙে কি হবে? H আর OH। এই H যাবে কোথায়? এখানে। আর এই OH যাবে কোথায়? CH2 এর সাথে। যখন এই দুটো জিনিস যুক্ত হবে তখন এই বন্ধনটা ভেঙে যাবে। ভেঙে কেমন হবে? CH3 আগে ছিল CH, এখন আরেকটা H আসলো, তাহলে কি হলো? CH2। আবার এখানে CH2 এর সাথে OH যুক্ত হলো, এখানে কি হবে? CH2OH। অর্থাৎ কোন যৌগে বা কোনো হাইড্রোকার্বনে যদি কার্যকরী মূলক হিসেবে OH থাকে তাহলে সেটাকে আমরা অ্যালকোহল বলবো। অর্থাৎ এটার নাম হবে প্রোপাইল অ্যালকোহল। তাহলে আমরা অ্যালকেন থেকে অ্যালকোহলে রূপান্তর জানতে পারলাম। আচ্ছা, আমরা এতক্ষণ দেখলাম অ্যালকেন থেকে অ্যালকিন, অ্যালকেন থেকে অ্যালকাইন এবং অ্যালকেন থেকে অ্যালকোহল। এখন আমরা দেখব অ্যালকেন থেকে অ্যালডিহাইড। অ্যালডিহাইড কোনগুলো? যাদের কার্যকরী মূলক হিসেবে CHO থাকে তাদেরকে অ্যালডিহাইড বলা হয়। তাহলে এখন আমরা ওই একইভাবে আগে যেগুলো কাজ করছিলাম সেই কাজগুলো এখন করব। অর্থাৎ প্রথমে আমাদের
অ্যালকোহল বানাতে হবে। তারপরে অ্যালকোহলকে পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে জারিত করলে সেখান থেকে আমরা অ্যালডিহাইড পাবো। তাহলে আগের স্টেপগুলো আবার করতে হবে, অর্থাৎ প্রথমে আমরা কার সাথে বিক্রিয়া করব? ক্লোরিনের সাথে বিক্রিয়া করব। কার উপস্থিতিতে? আলট্রাভায়োলেট রশ্মি বা সূর্যের আলোর উপস্থিতিতে। সেখান থেকে কি তৈরি হবে? CH3 CH2 CH2 Cl অর্থাৎ অ্যালকাইল হ্যালাইড তৈরি হলো বা প্রোপাইল ক্লোরাইড তৈরি হলো। এখন তার সাথে কি তৈরি হবে? HCl তৈরি হবে। ওকে, এরপর আমরা এই অ্যালকাইল হ্যালাইডকে কি করব? সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলিক সলিউশনের সাথে বিক্রিয়া ঘটাবো। বিক্রিয়া ঘটালে সেখান থেকে কি তৈরি হবে? অ্যালকিন তৈরি হবে। তাহলে হবে CH3 CH ডাবল বন্ড CH2 অর্থাৎ অ্যালকিন। এখন আমরা এই অ্যালকিনকে পানির সাথে বিক্রিয়া করব। CH3 CH ডাবল বন্ড CH2 তার সাথে পানির বিক্রিয়া। পানির বিক্রিয়া করলে এখানে কি হবে? একটা অ্যালকোহল তৈরি হবে। কি হবে? এই যে CH3, এই H টা এখানে যুক্ত হবে আর OH দিয়ে এখানে যুক্ত হবে। তাহলে CH3 CH2 OH অর্থাৎ অ্যালকোহল তৈরি হয়ে গেল। আর আমি শুরুতেই বলতেছিলাম যে অ্যালকোহল তৈরি হলে অ্যালকোহলকে যদি পটাশিয়াম ডাইক্রোমেটের উপস্থিতিতে জারিত করা হয় তাহলে সেখান থেকে অ্যালডিহাইড তৈরি হবে। অর্থাৎ বিক্রিয়াটা হবে এমন: CH3 CH2 OH, তারপর জাইমান অক্সিজেন। জাইমান অক্সিজেন কই থেকে পাওয়া যাবে? এই যে দূরে থেকে পাওয়া যাবে। পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 আর হচ্ছে H2SO4। তাহলে অ্যালডিহাইড কিভাবে তৈরি হবে? অ্যালকোহল জারিত হয়ে অ্যালডিহাইড তৈরি হবে। আর অ্যালডিহাইডের কার্যকরী মূলক কোনটি? CHO। অর্থাৎ যৌগটা এই CH2OH কিসে পরিণত হবে? CHO তে পরিণত হবে। আর আগে যেটা ছিল ওইটাই থাকবে। তাহলে CH3 CH2 CHO এটা হচ্ছে প্রোপানঅ্যালডিহাইড। অর্থাৎ আমরা অ্যালকেন থেকে অ্যালডিহাইড পেয়ে গেলাম। এর নাম হচ্ছে প্রোপানঅ্যালডিহাইড। যেহেতু এর শেষে CHO মূলক আছে এজন্য এটাকে আমরা অ্যালডিহাইড বলি। তাহলে হবে আমাদের অ্যালকেন থেকে অ্যালডিহাইডের রূপান্তর সম্ভব। এখন আমরা দেখবো অ্যালকেন থেকে কার্বক্সিলিক অ্যাসিড। অর্থাৎ অ্যালকেন থেকে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করার জন্য আমাদেরকে আগে অ্যালকোহল বানাইতে হবে। আমি আবার ওই বিক্রিয়াটা রিপিট না করি, অর্থাৎ আমরা সরাসরি কই থেকে শুরু করব? অ্যালকোহল থেকে শুরু করব। অর্থাৎ অ্যালকোহল আগে যেভাবে বানানো হয়েছিল ওভাবে বানাতে হবে। বানানোর পর সেটিকে আবার কি করব? পটাশিয়াম ডাইক্রোমেটের উপস্থিতিতে জারিত করব। সেখান থেকে কি তৈরি হবে? জাইমান অক্সিজেন। তাহলে এখানে আমরা কি লিখবো? পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 আর হচ্ছে H2SO4। তাহলে এই CH2OH জারিত হয়ে কি তৈরি করবে? COOH, আর এখানে যা আছে তাই থাকবে। অর্থাৎ কি হবে? CH3 CH2 COOH। এটার নাম হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিড। এটার নাম হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিড। কেন প্রোপানোয়িক অ্যাসিড হলো? কারণ এখানে 1 2 3টি কার্বন আছে। 3টি কার্বন হলে হয় প্রোপেন, আর প্রোপেনের সাথে COOH থাকলে সেটা হয় প্রোপানোয়িক অ্যাসিড। তাহলে এভাবে আমরা অ্যালকেন থেকে কার্বক্সিলিক অ্যাসিড বানাবো। আমাদের আর দুটি বিক্রিয়া বাকি আছে। এখন দুটি বিক্রিয়া হলে আমাদের অ্যালকেনের সকল রূপান্তর করতে পারবো। এখন আমরা দেখবো যে অ্যালকেন থেকে এখন আমরা দেখবো অ্যালকেনের ডিকার্বক্সিলেশন। তাহলে ডিকার্বক্সিলেশন হচ্ছে এমন একটি বিক্রিয়া যেখানে একটি কার্বন সংখ্যা কমে যায়। অর্থাৎ এখান থেকে আমরা অ্যালকেন যদি 3 কার্বন বিশিষ্ট হয়, তো প্রোপেন যদি হয়, সেই প্রোপেন থেকে আমরা কি তৈরি করব? ইথেন তৈরি করব। তাহলে এখানে কার্বন সংখ্যা হ্রাস পাবে। তাহলে এটা করার জন্য আমাদেরকে প্রথমে অ্যালকোহল বানাইতে হবে। অর্থাৎ অ্যালকোহলে যে বিক্রিয়া দেখানো হয়েছে সে পর্যন্ত আমাদের করতে হবে। তারপর এখন আমরা দেখবো অ্যালকেনের ডিকার্বক্সিলেশন। অ্যালকেনের ডিকার্বক্সিলেশন করার জন্য আমাদেরকে প্রথমে কার্বক্সিলিক অ্যাসিড বানাতে হবে। অর্থাৎ আমি আগের বিক্রিয়ায় যেভাবে কার্বক্সিলিক অ্যাসিড বানাইছি ওইভাবে ওই কাজটা করতে হবে। তারপর আমরা ওখান থেকে কাজ শুরু করব। তাহলে কি হবে? CH3 CH2 COOH তার সাথে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যাকুয়াস সলিউশনের বিক্রিয়া করব। এটা করলে কি হবে? এই H আর এই OH এটা মিলে পানি হিসেবে বের হয়ে যাবে। আর বাকি থাকলে ON, এই Na আর এই COONA। তাহলে CH3 CH2 COONA তৈরি হবে। অর্থাৎ সোডিয়াম ইথানয়েড CH3 CH2 COONA। সোডিয়াম ইথানয়েডকে এখন আমরা আবার সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করব। তাহলে কি হবে? CH3 CH2 COONA প্লাস Na
OH। এখন কি হবে, এই ONA আর এই COO এই দুটি একত্রিত হয়ে Na2CO3 হিসেবে বের হয়ে যাবে। কি হবে, Na2CO3 হিসেবে বের হয়ে গেল। এখন এই হাইড্রোজেন কোথায় এসে যুক্ত হবে, এখানে এসে যুক্ত হবে। তাহলে একটা কার্বন বের হয়ে গেল, আর এখানে হাইড্রোজেন এসে যুক্ত হলো, মানে এখানে কি তৈরি হবে, এখানে একটা ইথেন তৈরি হবে। আমরা তাহলে কি বানালাম, প্রোপেন থেকে একটা ইথেন বানালাম, অর্থাৎ যেখানে একটা কার্বন সংখ্যা হ্রাস ঘটেছে। তাহলে এভাবে কি করা যায়, অ্যালকেন থেকে ডিকার্বক্সিলেশন প্রক্রিয়ায় নিম্নতর অ্যালকেন তৈরি করা যায়।